হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনার লাগি একটি রেসিপি নিয়ে হাজির হইলাম। গরুর মাংসর কষা বোনা, একটা খুবই মজাদার একটি রেসিপি। তাহলে দেখে লাগবো আমি কিলা রেডি করি। প্রথমে আমি একটা বাটিতে মাংসগুলো ছোটো ছোটো করিয়া আমি দইয়া রাখলাম। এখন একটা কড়াইয়ের মাঝে দিলাইলাম। আমি আজকে একটা আমি সকল মশলা এখানে অ্যাড করবো। ডালচিনি, এলাচ, তেজপাতা দিলাইলাম। এখন আমি দিলাইমু আদা বাটা পরিমাণ মতো, এরপরে দিলাইমু রসুন বাটা পরিমাণ মতো, দক্কা রসুন দিলাইলাম। এখন আমি পেঁয়াজ কুচি করে রাখছিলাম তাকে দিলাইলাম অঙ্গুন। এরপর লবণ, হলুদ 1.5 চামচ। এরপরে দিলাইমু আমি জিরা গোলমরিচ, আমার এখানে মিক্স করা আমি বাটা মশলা ওগুলো দিলাইলাম। এরপরে দিলাইমু মরিচ 2 চামচ। এরপরে এখন দিলাইমু আমি বাখর 1 চামচ। এরপরে পাঁচফোড়ন আধা চামচ। এরপরে টেস্টি লবণ 1/2 চামচ। এখন পরিমাণ মতো তেল দিলাইলাম, সয়াবিন তেল। এখন আমি সব মশলাগুলো এখানেও মশলার সাথে মাংসর লগে মিক্স করবো। সব মশলাগুলো যাতে মাংসর লগে মিক্স হয়, এই যে আমি মাংসটা মিক্স করিয়া আধা ঘন্টা ম্যারিনেট করিয়া রাখমু। আধা ঘন্টা পরে বাদে আমি জালো বইমু। দোকা মশলার লগে খুব সুন্দরভাবে এভাবে মাংসগুলা মিক্স করা লাগবো। এখন আমি একটা হড়া দিয়ে গুঁড়াতে রাখলাম। দোকা আমি আধা ঘন্টা পরে জালো বইল নিলাম। এরপরে দোকা জাল হওয়ার পরে খুব একটা পানি বাড়াইছে। ও পানিটা শুকাইলে বাদে আমরা আরবার 5 মিনিটের লাগে জালতে রাখলাম। 5 মিনিট পরে আর একটু পানি বাড়াইছে। নেক্সট লাইটে আমরা পরিমাণ মতো পানি দিলাম, কারণ এখানোর মাংস আমি ছোটো ছোটো পিস করে দিয়েছি, অত বেশি জাল লাগতো না। ওখানে আমি পানিটা আপনারা দেখাইতে খাটিয়ে লিয়েছি, কারণ আমি পানি পরিমাণ মতো দিলাইছিলাম আধা লিটার, যাতে একবারে পরিমাণ মতো শুদ্ধ হয়। তো আমি আরও 15 মিনিটের লাগে আমি পানি দিয়ে রাখি দিয়েছিলাম। পানি দেওয়ার পরেও দোকা আমার কারিটা হয়ে গেল। খুব সুন্দর একটি কষা কষা গরু মাংসের বোনা। এখন আমি একটা লাড়া দিয়া ওদেরকে খুব সুন্দর একটি কালার আইছে। তখন আমি লামাই লিমু 5 মিনিট পরে। ওদেরকে খুব সুন্দর একটি কালার আইছে। ওলা আপনারা রাঁধতে দেখবা, খুবই আকর্ষণীয় এবং মজাদার এই রেসিপিটা। আর আমার লাগে সকলে দোয়া করবা, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর পরে আমার ভিডিওটা পুরা দেখবা। আর আপনারা সকল ভালো থাকবা। আল্লাহ হাফিজ।